কয়েকদিন আগেই সুপ্রিম কোর্ট থেকে ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডিকে। তারপর থেকেই বিভিন্ন মামলায় মোড় ঘোরানো তদন্ত শুরু করে দিয়েছে ইডি। আজকেও তার অন্যতা হলো না। বিপদে পড়ে গেলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, বিধায়ক দেবাশিস কুমার সহ আরও একাধিক প্রভাবশালী তৃণমূল নেতা। কি হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। তার আগে আপনাদেরকে অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে আসি বিস্তারিত খবরে। ভোটের আগে দক্ষিণ কলকাতা মুড়ে ফেলল ইডি। ইডি ও কেন্দ্রীয় বাহিনীর যৌথ অভিযান চলল কলকাতা শহরের 6টি জায়গায়। এখন ইডির নজরে কসবা, বালিগঞ্জের ত্রাস, সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দার, সাথে তৃণমূলের একাধিক প্রভাবশালী মন্ত্রী এবং বিধায়কেরাও। বুধবার সকাল থেকে সোনা পাপ্পুর বালিগঞ্জের বাড়িতে তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। ইডি সূত্রের খবর, সোনা পাপ্পু বাড়িতে নেই, তার খোঁজ চলছে। ইডি আসছে শুনে আগেই গা ঢাকা দিয়েছেন তিনি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রের খবর, নির্মাণ কাজের নাম করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন সোনা পাপ্পু। তারপরেই সেই সব টাকা পৌঁছে দিয়েছেন প্রভাবশালীদের কাছে। ভোটের আগে সেই টাকার সূত্র ধরে তদন্ত শুরু করছে ইডি। সোনা পাপ্পুর বিরুদ্ধে তোলাবাজির একাধিক অভিযোগ রয়েছে বলে খবর ইডি সূত্রে। গত 1 ফেব্রুয়ারি সন্ধ্যেয় অশান্ত হয়ে উঠেছিল গোলপার্কের কাছে কাকুলিয়া রোড। বোমাবাজি, ভাঙচুর থেকে বেলাগাম তাণ্ডব, বাদ যায়নি কিছুই। ওই ঘটনার পর ফেসবুক লাইভ করলেও অন্যতম মূল অভিযুক্ত সোনা পাপ্পুকে এখনও ছুঁতেই পারেনি পুলিশ। কাকলিয়ার ঘটনার পর তার সঙ্গে রাসবিহারীর তৃণমূল বিধায়ক দেবাশিস কুমার এবং তৃণমূল কাউন্সিলর বৈষ্ণর চট্টোপাধ্যায়ের সঙ্গে ছবি সামনে এসেছিল। এখনও পুলিশের কাতায় ফেরার। সোনা পাপ্পুর নামে সম্প্রতি ইফতারের আমন্ত্রণপত্র বিলি হয়। ইফতার ও ঈদ উপলক্ষে অনুষ্ঠানের জন্য সোনা পাপ্পুর নামে কার্ড বিলি করা হয় হেভিওয়েটদের। সেখানে প্রধান অতিথির তালিকায় ছিলেন ফিরহাদ হাকিম, মালা রায় থেকে শুরু করে জাভেদ খান এবং তৃণমূলের অনেকে। ইডি সূত্রের দাবি, ওই কার্ডের মাধ্যমে একটি মিটিং করা হয়, সেখানেই প্রভাবশালীদের অর্থ দেয়া হয়। ভোটের আগে যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। যেভাবে টাকা আত্মসাৎ করার পর প্রভাবশালীদের সেই টাকা দেওয়া হয়েছে, তাতে করে চিন্তায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের এক আধিকারিকের কথায়, যে করেই হোক সোনা পাপ্পুকে আগে গ্রেপ্তার করতে হবে, তারপর একে একে প্রভাবশালী নেতা মন্ত্রীদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। তাদের জিজ্ঞাসাবাদে অসঙ্গতি মিললে তাদেরকেও গ্রেপ্তার করা হবে ভোটের আগেই।